রামনগর ৩ নম্বর হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে কোট্টা সহ ৩ জনকে আটক করা হয়। জানা যায় হাইকোর্ট স্টাফ কোয়ার্টারে মৃত তপন ঘোষের ছেলে বহুদিন যাবৎ ড্রাগস সেবন করছে। আজ নিজ ঘর থেকে প্রায় ৫০০ খালি কৌটা সহ ভর্তি ১০ থেকে ১২টি কৌটা উদ্ধার করে পাড়ার যুবকরা। পরবর্তী সময় রামনগর থানার পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে যায়। আমার লোকাল তো একটা ফোন গেছিলো, এখানে নাকি ৩ জন ছেলেরা আটকেছে 10 কোয়ার্টারের ভিতরে। তারা ড্রাগস সেবন করতে আসছিল আর কি। আমরা কিছু ড্রাগসও পাইছি, কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি। তখন তারা নিয়ে যাচ্ছে আর কি। কত টাকার ভিতরে ড্রাগস দিবে? বেশি টাকা না, এটা তো ৮-১০টা ভর্তি কোটা, ৮-১০টা নাকি ৮00-৯00 টাকা এরকম আর কি। এটা কোন জায়গা? এটা রামনগর ৩ 10 কোয়ার্টার। কজন আটক করছেন? কজন আটক করছেন? ৩ জন। এখানে ঘটনাটা ছিল রামনগর ৩ নম্বর। এটা আমাদের রামনগর ৩ নম্বর হাইকোর্ট। তো এখানে কোয়ার্টার থাকে, আমাকে ফোন করে বলে এখানে ড্রাগস খাওয়া হচ্ছে, বাইরের লোক বহিরাগত এসে ড্রাগস বিক্রি করে এখানে খাওয়া হয়। এই শুনে আমি লোক সঙ্গে ছুটে এলাম, এসে দেখি যে অনেক রকম অনেক কোটা, গোনা যাবে না, অনেক ৫০০ কোটা আছে। খালি তো বড় কোটা ৩ জনকে আটক করা হয়েছে। যে বাড়ির মালিক ছেলেটাই খায়, মালিক না, এটা কোয়ার্টার থাকে, মহিলা চাকরি করে হাইকোর্টে। তো ওর মাকেও কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে আর সমাজটাকে শেষ করছে ওরা। তার জন্য এটাকে পুলিশের হাতে আমরা তুলে দিলাম। তা যাবো আমরা দেখি কী হয়। কতটুক মনে হয় যে এই জায়গা রামনগরের ভিতরে এইভাবে কোটা পাওয়া হইতেছে ঘরের মধ্যে, এও জজ কোয়ার্টারে? অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারি না, এটা আমরা দেখুন শুনলাম ওটা মেয়রের ওয়ার্ড। আমরা আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেছে কোটা খাওয়া হয়, মানে একটা হাইকোর্টের জায়গা, মানে একটা দেখেন রামনগর জায়গাটা কেমন জায়গায়, এস্টাবলিশ জায়গায়, এখানে এটা আমরা ভাবতে পারছি না। তারপর আমরা সবাই সতর্ক আছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সব ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে, যেখানে যেখানে কোটা আছে এসব কাজ আছে এখানে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছি, এদেরকে অ্যাকশন নিচ্ছি। কতজন আটক করা হয়েছে? ৩ জনকে আটক করা। নাম টাম কিছু জানা গেছে? নাম জানা নেই। একটা ছেলে যার ঘরে খেয়েছিল, এটা হাইকোর্টের, ওর মা চাকরি করে, ওকে আটক করেছে, ওর মাকে ডাকানো হয়েছে। বাবা কি করে? ওর বাবা নেই, মারা গেছে। আর 2জন বহিরাগত ছিল, ওনার কোয়ার্টার থেকে সবাই কমপ্লেন করছিল। 2-3 দিন ধরে আমরা ফলো করছিলাম, কমপ্লিট মানে সারাদিন সারা রাত্র বলে বহিরাগতরা চলে আসছে। অ্যাকচুয়ালি হাইকোর্ট এখানে পুলিশও ঢুকতে পারে না, তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম। আজকে তাক ধরলাম আমরা।